সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এরা কারা, কোন সন্তান তার পিতা মাতাকে লানত করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুই ভাবে লানত দেয়। এক ভাবে হলো, তোমার মতো বাপ যদি আমার না হতো আমি খুশি হতাম। এরকম কথা বলার পোলাপান আছে না নাই? তোমার মতো মা আমার দরকার। কত কষ্ট করে তোমাকে মা লালন পালন করেছেন, তোমার জন্য যৌবনটাকে শেষ করে দিয়েছেন। চার ব্যক্তির উপরে আল্লাহ লানত। কয় ব্যক্তি? চার ব্যক্তি কন্টিনিউয়াস, তাদের উপর আল্লাহ লানত। যাদের উপর লানত হয় তাদের কোনো দোয়া কবুল হয় না। প্রথম ব্যক্তি, প্রথম মান লানা ওয়ালিদাই, যে পিতামাতাকে লানত করে। সেই মাকে যখন তুমি এরকম বাজে কথা বলো, তোমার উপর লানত দেন কে? আল্লাহ। দুই নাম্বার, যেই মানুষটি অন্যকে গালি দেয়, অন্যের পিতা মাতাকে গালি দেয়, সেই গালি এসে তার পিতা মাতার উপর পড়ে, একেও আল্লাহ লানত দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দুই নাম্বার, মান গাইয়ারা মানার আল আরদ, যে আরেকজনের জমি দখল করে নিয়ে যায়। আছে না নাই? জমি দখল করে নিয়ে যায়, হাল চাষ করতে করতে নিজের জমির ভিতরে আরেকজনের জমি ঢুকিয়ে ফেলে। আছে না নাই? মান গাইয়ারা মানার আল আরদ, হু চেঞ্জ দ্য সাইন অফ দ্য আর্থ। একটা চিহ্ন আছে, এটা অমুকের জমি, এটা অমুকের জমি, সেটা চেঞ্জ করে নিজের ভিতরে ঢুকায়া দেয়। আছে না নাই? তিন নাম্বার, মান আওয়া মুহদিসিন, যে কোনো বেদাতিকে আশ্রয় দেয়, বেদাত করে, শিরক করে। আমাদের সমাজের ভিতরে এরকম লোক আছে না নাই? এরা যখন দুনিয়া থেকে যাবে, তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে যাবে। আল্লাহ বলবেন, তোমাদেরকে আমি অন্ধ করে তুলবো। তারা বলবে, লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, why you brought me as a blind person? কেন আমাকে অন্ধ করে তুললেন? আমার তো দুটি চোখ ছিল। আল্লাহ তখন বলবেন, ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার কোরআন এসেছে, আমার নবীর হাজার লক্ষ হাদিস এসেছে, তুমি ভুলেছিলা। আজকের দিনেও আমি তোমাকে ভুলে গেলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যদি ভুলে যায়, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহকে কাছে রাখতে হবে, সব সময় জিকির করতে হবে। কার? ঘরের ভিতরে জিকির, বাহিরে জিকির, ব্যবসায় জিকির, বাণিজ্যে জিকির। আমি যেখানেই যাই আমার জিকির থাকবে কার? আল্লাহর জিকির ব্যবসায় করা মানে কোনো হারাম ব্যবসা করা যাবে? আল্লাহর জিকির রাস্তায় করা মানে ইসলাম ছাড়া কোনো ব্যক্তির সাথে চলা যাবে? আল্লাহর জিকির ঘরে করা মানে হলো বিবিকে পর্দায় রাখতে হবে। আল্লাহর জিকির খেতে করা মানে হলো খেতের আইল নষ্ট করা যাবে। কেউ যদি তাবিজ ঝুলায়, সে শিরক করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনি কোরআন পড়েন, খুশি হবেন কে? কোরআন পড়ে ফু দেন, খুশি হবেন কে? 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। কয় হাজার? 70,000। আবার আরেকজন সাহাবী বলছেন, আমি শুনেছি হয়তো 7 লাখ বিনা হিসাবে বেহেশতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বললেন। ইয়ারকুনা লা ইয়ারকুনা বিগাইরিল্লাহ, যারা আল্লাহর নাম ছাড়া, কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে ঝাড়ফুঁক করে না। ঝাড়ফুঁক করলে কোরআন দিয়ে করে। কি দিয়ে? কোরআন দিয়ে করে। সূরা ফাতিহা দিয়ে করে, সূরা দোহা দিয়ে করে।